এক নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের 50 ঊর্ধ্ব বাবার বিরুদ্ধে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জ থানার প্রত্যন্ত গ্রামীণ এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গত 19শে মার্চ নাবালিকা ছাত্রীর বাবা ও মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। বাড়িতে ছিল দুই বোন। সেই সময় ছোট বোন দোকানে গিয়েছিল, বাড়িতে ছিল নাবালিকা। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি নাবালিকার বাড়িতে দাও চাওয়ার নাম করে ধর্ষণ করে বলে অভিযোগ। যদি কাউকে বলে তাহলে প্রাণে মারার হুমকি দেয়, ফলে সে ভয়ে কাউকে বলেনি। বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। পরে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কালিয়াগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কালিয়াগঞ্জ গ্রাম মানে এলাকা ব্লকের একটা প্রত্যন্ত গ্রামের নবম শ্রেণীর এক বালিকাকে ওই এলাকারই এক বয়স্ক, প্রায় 60-এর কাছাকাছি বয়স্ক একজন মানুষ, সে আবার এক সিভিক ভলেন্টিয়ার বাবা, সে ওই মেয়েকে তার বাড়িতে, মা বাবা ছিল না একদিন, সেই বাড়িতে তার মানে অভিভাবকের অনুপস্থিতিতে তাকে জোর করে ধর্ষণ করে এবং পরবর্তীকালে ধর্ষণের পরে তাকে ভয় দেখায় যে সে যদি কাউকে বলে দেয় তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে। এবার যেহেতু তার বয়স কম এবং ওই ধরনের একটা ঘটনা, সে চক্ষু লজ্জা এবং ভয়ে এই বিষয়টা চেপে রেখেছিল। আজকে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। তখন তার মা তাকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, তোর অসুস্থতার কারণ কী? এর প্রথম দিকে সে ভয়ে বলতে রাজি হয়নি, পরবর্তীকালে প্রচণ্ড অসুস্থতার ফলে সে বলে ফেলে এই ঘটনা। তো আমরা জানতে পারি যে 19 তারিখে এই ঘটনা ঘটেছে। এতদিন পর্যন্ত সে মানে লোকলজ্জার ভয়ে এবং প্রাণে মারার যে ভয় দেখিয়েছিল সেই ভয়ে সে চুপ করেছিল। আজকে বিষয়টা জানাজানি হওয়ার পরে আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং সেই পরিবারকে নিয়ে আমরা থানায় এসেছি যাতে বিষয়টা কেস হয়। ওই পরিবারের যে মেয়েটি বা যে পরিবারটি, তারা সমাজের পিছিয়ে পড়া এসসি শ্রেণীর এবং তাদের উপরে এই যে যারা এই অপরাধী, তারা জানার পরেও যে জোর দেখিয়ে তাদের পরিবারকে যে তোরা যদি কেস করতে যাস আমরা তোদের দেখে নেব ইত্যাদি বিভিন্ন রকমভাবে হুমকি ধমকি দেখায়। তখন তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা যাতে সে ন্যায্য বিচার পায়। যেহেতু সে নাবালিকা, একটা সাবালক মেয়ে হলে তার ব্যাপারটা আলাদা। নাবালিকা মেয়ে, স্কুলের ছাত্রী, তার পরিবারটা অসহায়, গরিব পরিবার, তার উপরে যাতে ন্যায্য মানে আমাদের ভারতীয় আইন অনুসারে যে আইনের যা ন্যায্য বিচার পায় সেই দাবিতে আমরা আজকে থানায় এসেছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।